আসসালামু আলাইকুম। আমার পাশে যে আম গাছটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা মধুপোকের বাসা আছে। আমি মধুপোকের যে মৌমাছি, রানী মৌমাছি থাকে, ওই রানী মৌমাছি দেখার খুব ইচ্ছে হয়েছে। তাই দেখি রানী মৌমাছি আপনাদেরকে দেখাতে পারি কিনা। যদিও এটা আমার জন্য অনেক রিস্কের ব্যাপার, বুঝিনি তো একটুখানি যোগ পাইলে আমার জীবনে 12টা-13টা বেজে যাবে। এই বাসাটা একেবারে কাছে যাই আপনাদেরকে দেখাবো। রানী মৌমাছি দেখতে কীরকম, যদিও এটা অনেক রিস্ক, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি রানী মৌমাছিটার জন্য। রানী মৌমাছি উড়াল দিয়ে বাইরে চলে যায়, আবার দেখা যাচ্ছে যে উড়াল দিয়ে আসলে ভিতরে ঢুকে যায়। এই যে দেখছেন, এই দেখা যাচ্ছে তার দুইটা ঢানার মধ্যে সাদা দুইটা র্যাক র্যাক, এইটাই সেই রানী মৌমাছি। দেখছেন, রানী মৌমাছি চতুর্পাশে আবার সবগুলা মাছি ঘুরে থাকে। এটা খুব পাহারা দিয়ে রাখে। রানী মৌমাছিটি কিছুক্ষণ বাইরে থেকে আবার ভিতরে লুকিয়ে যায়। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি অনেকক্ষণ ধরে তাকে চেষ্টা করতেছি, মানে ধরে একদৃষ্টে তাকে পাহারা দিয়ে রাখা যায় না। সে চতুর্দিকে ঘুরে ঘুরে আসে, আবার চলে যায়। আমি আবার দেখাচ্ছি, দেখেন, এই দেখছেন, এটাই সে রানী মৌমাছি। এই রানী মৌমাছিটি কিছুক্ষণ পরে দেখবেন যে ভিতরে ঢুকে যাচ্ছে। আমি আসলে খুব ভয়ে আছি, আতঙ্কে। কখন জানি যদি একটু যোগ পেয়ে যায়, তাহলে যে আমার যে কী এমন অবস্থা হবে, এটা আসলে আমি কাউকে বলে প্রকাশ করতে পারবো না। তারপর আমি যখন ভিডিও করতেছিলাম, আমার এক ভাই খুব বারবার নিষেধ করতেছে। উনি নাকি 35টা কামড় খাইছে, যার কারণে আমি যখন ভিডিও করতেছি, উনি আমাকে বারবার করে নিষেধ করতেছে, ভাই আপনি জানেন না এটা কতগুলা কামড়ে কতটা যন্ত্রণা, ব্যথাদায়ক। আমি 35টা কামড় খাইছি, আপনি ভাই বিপদ, এগুলো যোগ দিন না, এগুলোর মতন থাকতে দেন। তারপরে আমি খুব সাবধানের সহিত এই ভিডিওটা করছি, শুধু রানী মৌমাছি দেখার জন্য। আমার দেখার খুব ইচ্ছে হয়েছিল, তাই আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ দেখার তৌফিক দান করেছে। এমনি কোনো সমস্যা হয় নাই। আশা করি আপনারাও এটা দেখলে বুঝতে পারবেন। এই মৌমাছিকে যতটা সহজ মনে করেন, আসলে এগুলো সহজ না। এগুলো একটু যোগ পেলে কতটা যে ভয়ঙ্কর হতে পারে, যারা একবার কামড় দিচ্ছে শুধু সেই জানে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।